ফ্রেন্ডলি ম্যাচ আমরা এটা ফ্রেন্ডলি হিসাবে দেখতে পারি। ফ্রেন্ডলি ম্যাচ স্যার, টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ। আমি হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ আর ইউএস এর মধ্যকার ম্যাচগুলোর সম্প্রচার নিয়ে ইতিমধ্যেই সমালোচনার পারদ অনেক উপরে। নাগরিক টিভির দাবি এটা অনেকটা ফ্রেন্ডলি ম্যাচের মতো, আর অন্যদিকে হাবিবুল বাশার সুমন মনে করিয়ে দিলেন এটা কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ। এটা ফ্রেন্ডলি ম্যাচ আমরা এটা ফ্রেন্ডলি হিসাবে দেখতে পারি। ফ্রেন্ডলি ম্যাচ স্যার, টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ। আপনাদের সবাই জিতে গেছে আজ দেখ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলছে টিম বাংলাদেশ, আর সেই সিরিজের সম্প্রচার হচ্ছে নাগরিক টিভিতে। ইতিমধ্যেই সেই সম্প্রচারের মান নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আর সেই সমালোচনার জবাবটাও তাই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। নাগরিক টিভির উত্তর, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচের মতো, আর তাই অনেক চেষ্টা করেও এর থেকে ভালো করা সম্ভব হচ্ছে না। সেই সাথে বলেছেন নানা প্রতিবন্ধকতার গল্পও। আমি নিজেও এই বিষয়টা নিয়ে আসলে আমি গতকাল ইনকোয়ার করেছি যে আসলে কেন সমস্যাটা হলো। আসলে যে মাঠে খেলাটা হয়েছে, আপনি জানেন যে এই খেলাটা আসলে টুর্নামেন্টের মেইন পার্ট না, এটা একটা এক্সট্রা খেলা। তো এই যে মাঠে খেলাটা হয়েছে সেই মাঠে আসলে ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা ছিল, এবং যেহেতু আপনি জানেন যে ইউএসএ তে ক্রিকেট খুব একটা পপুলার কোনো জিনিস না, সো এমন একটা মাঠ ইউজ করতে হয়েছে যেটা আসলে একটু দূরে ছিল, ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা ছিল, এরকম কিছু সমস্যা, টিভিং প্রবলেম ছিল। তো যেহেতু ব্যাপার ছিল, এর আগে কয়েকটা সিরিজ আমরা দেখতে পারিনি অনেকভাবে, অনেক কিছু ইন্টারনেট যে আমার মতো যারা একটু ইন্টারনেট তত ভালো না তাদের জন্য খুব কষ্ট হয়, কিন্তু যারা নর্মাল পাবলিক আমাদের মতো আর কি তাদের জন্য খুব দরকার ছিল। তো খেলাটা দেখতে পেরেছি আমাদের অনেক বড় ব্যাপার। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নাগরিক টিভি খেলাটা দেখাতে পারছে, বাংলাদেশের মানুষ খেলা দেখতে পারছে, আর তাতেই সন্তোষ প্রকাশ করেছেন হাবিবুল বাশার সুমন। দেখানোর জন্য আমার কাছে অনেক বড় পাওনা ছিল। বাট দ্য রিয়েল গেম উইল বি স্টার্টিং 2 তারিখ থেকে, এবং এটা হবে আসল খেলা, এবং যেটা আপনারা অলরেডি জানেন যে আইসিসি প্রোডাকশন কোয়ালিটি অথবা প্রোডাকশন ভ্যালু এটা ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা তাদের কাছ থেকে ফিডটা পাবো। সো এখানে ওই ধরনের সমস্যা থাকবে না যে হয়তো একটা বল বাকি তার আগে অ্যাড চলে আসলো, কিন্তু বাট ফ্রেন্ডলি ম্যাচে হয়তো যে টেকনিক্যাল টিম ছিল অথবা যে টেকনিক্যাল সিচুয়েশন ছিল সেটা অবশ্যই আইসিসির আপ টু দ্য মার্ক না। সো আমরা এটাকে ফ্রেন্ডলি হিসাবে দেখি। থ্যাংক ইউ। মানে ক্রিকেটের ইন্টারেস্ট কিন্তু কোনোভাবে কমছে না। তো যেটাই হোক না কেন, ইনশাআল্লাহ স্পোর্টস মার্কেট আরো বড় হবে, এবং এই আমাদের মতো চ্যানেলের মাধ্যমে আরো মানুষের কাছে কন্টেন্ট পৌঁছে যাবে।